নেন স্বামী। ঠিক আছে নসিমন, আমি এখনই চলে যাচ্ছি নসিমন। না স্বামী, তুমি আমার জন্য দোয়া করো না নসিমন। স্বামী, যেও না। বিদায় দাও, বিদায় দাও নসিমন, ও নসিমন বিদায় দাও আমারে। ওগো স্বামী, বিদায় দাও, বিদায় দাও নসিমন গো, নসিমন বিদায় দাও আমারে রে নসিবে আমার এতই রে ছিল। স্বামী, আমি তোমাকে বিদায় দিতে পারবো না স্বামী। আমাকে হাসি মুখে বিদায় দাও নসিমন, স্বামী, বিদায় না নসিমন, স্বামী, বিদায় আমাকে নসিমন, ছেড়ে যেও না স্বামী, বিদায় নসিমন, যেও না স্বামী, বিদায় নসিমন, যেও না স্বামী, ওগো স্বামী। ও কি দূরে বাণিজ্যে প্রাণের স্বামী, যেও না ওগো স্বামী, আমাকে ছেড়ে কেন চলে গেলে? আগে যদি জানতাম রে বন্ধু
মেহেরবান খোদা, তুমি আমার স্বামীর সহায় থেকো, আমার স্বামীর সহায় থেকো। যা তুই গিয়ে ঘাস খা। আচ্ছা ভাই, এই শহরের নাম কি? এই শহরের নাম হলো ওসমান শহর। আচ্ছা ভাই, এখানে কি ওই ইয়ে পাওয়া যায় না? আরে ইয়ে কি ভাই, ইয়ে তো বুঝলাম না। আরে ইয়ে মানে এখানে কল্লি পাওয়া যায় না? তা পাওয়া যায় বটে, তা পাওয়া যায়। এই কল্লি কিনতে হলে ওই শহরে চলে যেতে হবে, দেখবেন ওখানে অনেক কল্লি। আরে মশাই, এই কল্লি সেই কল্লি নয়। আরে আমার ছেলে বিবাহ দিব কিনা তাই। ছেলে বিয়ে দিবেন, এ কথাটা আগে বললেই তো হয়। হ্যাঁ ভাই, আমি তো তাই বলছি। আচ্ছা ভাই, এই ছেলের বাড়ি কোথায়? ছেলের বাড়ি ওই টুঙ্গির শহরে। ওই বাচ্চার পুত্র একমাত্র আলম সাধু। হ্যাঁ ভাই, আমার সন্ধানে একটি কন্যা আছে। আচ্ছা ভাই, কন্যার বাড়ি কোথায়? কন্যার বাড়ি এই ওসমান শহরে। ওসমান সদাগরের একমাত্র কন্যা নসিমন সুন্দরী। তাহলে আমি কন্যার পিতার সাথে আলোচনা করতে চাই। কন্যার তো পিতা নেই ভাই, আমি কন্যার সব দায় দায়িত্ব পালন করি। ভালোই হলো। আরে ছেলেরও পিতা নেই, আরে মেয়েরও পিতা নেই। ওই ছেলের দায় দায়িত্ব আমার, আর ওই মেয়ের দায় দায়িত্ব আপনার। না কি বলেন বিআই সাহেব? আসেন কলাগলি করি। আসেন। শালারে একবারে পাটা পাটা গন্ধ করে, মনে হয় শালা 6 মাস ধরে গোসল করে না। কে তোর শালা? হাই রে গন্ধর গন্ধ রে, মনে হয় 90 বছর ধরে আবার গোসল করে না গো আল্লাহ। বগলে তো যাওয়াই যায় না, তারপরে কথা কোনো যে কয় মনে হয় ঠাস ঠাস করে আবার বৌমাইতেছে। হাই রে গন্ধর গন্ধ শালা। তাহলে আপনি তাহলে এখানে বসুন, আমি কন্যা নিয়ে আসি। আচ্ছা যান, চালু করে আইসেন। এই যে গোরা, তুইও চলে যা, যা যাই গাছ খাও, যাও। এই কন্যা দেখে পছন্দ হলে একেবারে দিন তারিখ ঠিক করে ফেলবো। বিআই সাহেব, আমার মা নসিমনকে আমি নিয়ে এসেছি, আপনি ভালো করে দেখুন। রে বাপরে বাপ, বাপরে বাপ, ওরে বাপরে বাপ, এ দেখছি কারেন্টের থামবি গো। আরে মেয়ে, আপনি ভয় পাচ্ছেন কেন? এই রাজার মেয়ে তো লেখাপড়া শিখে একটু বড় হয়েছে। হ্যাঁ? এই মেয়ে আবার শিয়াল ধরে খায়।
না না না, একটু বড় হয়ে গেছে তো তাই। আরে মশাই, তাই বললেই তো হয়। তাহলে আমি একটাবার ভালো করে দেখি। ঠিক আছে, আপনি দেখুন, ভালো করে দেখুন। এই মিয়া, কন্যা কোন পিছন থেকে দেখে? আপনি কখনো কন্যা দেখেছেন? বেটা শালায় বলে কি, আমি বলে কন্যা দেখি নাই। আরে আমার দাদা ছিল ঘটক, আমার নানাও ছিল ঘটক। আরে আমিও ওই 95 বছর যাবত গটকালি করি। আরে বেটা শালায় বলে নাকি আমি বলে কন্যাই দেখি। আরে মশাই, আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন। এই কন্যা দেখতে হলে কন্যা সামনে গিয়ে দেখতে হবে। তাহলে আপনি একটু কন্যার মুখখানা ঘুরিয়ে দেন না ভাই। আচ্ছা, আমি তাই দিচ্ছি ভাই। মানস, তুমি একটু এদিকে ঘুরে দাঁড়াও তো। একটু ভালো করে দাঁড়াও তো মা। না, হচ্ছে না। দিয়ে আপনি একটু সাইড দেন। মেয়া দেখবো মানে একবারে ডাইরেক্ট। না আয় দয়া, কে রে, মেয়া দেখ পারাইলাম, এত সুন্দর করে মেয়া দেখবো জানি বিশ্বের কোনো মানুষ পছন্দ করে শেষ না করা হারে। আপনার কন্যা পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হবে না মানে? আমার ওই চাচা নানা কোনোদিন এত সুন্দরী কন্যা জীবনেও দেখে নাই। এই সাহেব, বিআই সাহেব, তাহলে আমি একটা কন্যার ছবি উঠিয়ে নিতে চাই। ঠিক আছে ভাই, আপনার তাই তুলুন। দেখি একটু একটু জাগাও না, কি ভাও জানি দেখা যায় না। এটা একটু জাগাও না, এই তো এখন তো মোটামুটি একটু দেখা যায়। বাহ, খুব চমৎকার। আমার ছেলের সাথে চমৎকার মিলবে। এই দেখুন বিআই, আমার ছেলের ছবিও এনেছি। বাহ বাহ, খুব ভালো হয়েছে। আরে যেমন ছেলে আরে তেমনি মেয়ে। মানসিমন, তুমি এখন অন্তঃপুরে চলে যাও। তাই যাচ্ছি আব্বাজান। আচ্ছা বিআই সাহেব, তাহলে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলুন। না ভাই, আপনারা ঠিক করুন। আরে দেখুন তো বিআই সাহেব, ওই মঙ্গলবারের দিনটা কেমন হয়? আরে মঙ্গলবারে হঙ্গল হঙ্গল। তাহলে ওই বুধবারের দিনটা কেমন হয়? আরে বুধবারে এলো বুদ্ধি নাশা, বুদ্ধি নাশা। তাহলে ওই বৃহস্পতিবারে কেমন হয়? আরে বৃহস্পতিবারে মানুষ বিষ খায় মরে, বিষ খায় মরে। তাহলে ওই শুক্রবারের দিনটা কেমন হয়? এই শুক্রবারে জুম্বার দিন, জুম্বার দিন। তাহলে ওই শনিবারের দিনটা কেমন হয়? আরে মিয়া, শনিবারে শনির দশা। তাহলে ওই রবিবারের দিনটা কেমন হয়? আরে
রবিবার এলো রাগের লক্ষণ, রাগের লক্ষণ। আরে তো চোদ্দ গোষ্ঠী লক্ষ্য এই বেজাইলা জানি কথাকার। আরে মশাই এত রাগ করছেন কেন? আরে দেখো তো সোমবারের দিনটা কেমন হয়। এটাই হবে বিয়ের দিন। হ্যাঁ বিয়াই, এটাই বিয়ের দিন। তাহলে এবার বলুন এই বরযাত্রী কতজন আসবে? বরযাত্রী আসবেন 101 জন। যদি একজন বেশি হয়? একজন বেশি হলে কার ধাক্কা দিয়ে বের করে দিব, বের করে দিব। তাহলে একজন যদি কম হয়? আরে কান কেটে পান খাওয়াবো, পান খাওয়াবো। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি 101 জনই আনবো। তাহলে এখন আসি বিয়াই। ঠিক আছে, ঠিক আছে, আসুন। আরে আপনার কথা জানি স্মরণ থাকে, আচ্ছা আচ্ছা ঠিক থাকে। না হলে কিন্তু খবর আছে। পাশে তোমায় না পাইলে বন্ধু, এই দমে জানো মোর ও বন্ধু তুমি তুমি